কোন পত্রিকা? আমি স্যার কোন পত্রিকা? সার্চিং এট ইয়ানেন স্যার। এটা কোন পত্রিকা? পত্রিকা কথা বলছি। কিছুই নাই। পত্রিকা না তো। কিছু না। পত্রিকা না তো। কিছু না এটা। পত্রিকা না তো। দুই কেন পয়সা। স্যার? দুই পয়সা। ঠিক আছে আপনি না, না, ঠিক আছে স্যার একদম আর স্যার। কাজ নাই, কর্ম নাই, কেবল কিচ্ছু না, এগুলি করবেন না। মানুষ পরে প্রোগ্রাম করবে আপনাদের। কেন এসব করছেন? কেন এসব করছেন? আর কোনো কাজ নাই, একটা মোবাইল ধরলে মনে করে সবকিছু পায়। স্যার আপনি যদি আমরা কিচ্ছু প্রশ্ন না। আঘাত করেন 100 বার আপনি আমি যদি তো মনে ভাই আঘাত পান ঠিক আছে আমরা আঘাত পানিশমেন্ট টাঘাত না। আমরা স্যার আমি কোশ্চেন আপনাকে- করতাম নাকি? আমরা কি কোশ্চেন করতাম না তুলে? এসব কোশ্চেন করেন না স্যার তুলে স্যার আপনি আপনি জানেনই না কিছু, সাংবাদিকতা আমি জানেন না। আপনার আমি এখন বলছি তো সাংবাদিকতা জানেন না না। না ঠিক আপনি যদি যেটা করবেন তাহলে এটা সত্যি হইব আপনার। সাংবাদিকতা জানেন না। ঠিক আছে আপনি স্যার আপনি কি জার্নালিজম আমি স্যার করেছেন? তর্কে যাইতাম না স্যার জার্নালিজম- আমি তর্কে যাইতাম না আপনি এই কোন ব্যাপারে আমি মিডিয়ার কোনো হেড কে? সার্চিং এট ইয়ানেন মিডিয়ার হেড কে? সার্চিং এট ইয়ানেন কে? আমি আমার স্যার নাম কইতাম না স্যার আপনি খবর লিয়া দেখেন এটা কইতে দরকার না না স্যার আমি কেন এটা না দরকার স্যার আমি কইতাম না একবার স্যার আমি তো আমার নাম রতননাথ বলছি, আপনি বলতে পারেন না? আমাদের মিডিয়া আপনি হাউসে head কে? না স্যার আমি এই কথা কইতাম আপনি Head আমি নেই? কইছি সার্চিং এট আরে ইয়ানেন হেড আপনি নেই, খবর নিয়ে দেখেন হেড আছে কিনা? একদম স্যার আপনি খবর কে নিয়ে এসে? দেখেন আপনি দেখেন আমার তো দরকার আমি নেই। ইন পাবলিক কইতাম না। ঠিক আছে আপনি কথা বলেন তাহলে বলুন, আপনি যদি বিভাজন করতে পারেন আমাদের দুজনের মধ্যে, আপনাকে প্রাইজ দেব, প্রাইজ দেব, প্রাইজ দেব, প্রাইজ দেব, প্রাইজ দেব, প্রাইজ দেব, প্রাইজ দেব। সংবাদ মাধ্যম এগুলি নেগেটিভ কথাবার্তা বলবেন না। যদি তাহলে স্যার যদি এটা কি আপনার দপ্তর থেকে ত্রুটি ছিল ত্রুটি ছিল, এটা আপনি স্বীকার করছেন নিশ্চয়ই করছি। মন্ত্রী হিসেবে স্বীকার করছেন আমি তার করছি। ত্রুটি? ঠিক আছে আপনি তো এটা ডাবল করছেন নাকি? আপনি বলছেন আমি দপ্তর থেকে ভুল হয়েছে কিনা, বলো ভুল হয়েছে। আমরা দপ্তর ছাড়াও অনেক সময় নিমন্ত্রণ করি বিভিন্ন জনকে, এটার সাথে এর মিলাচ্ছেন কেন? আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই ওই এলাকার এমএলএকে, যে এলাকায় আমরা মিটিং করি। একটা প্রমাণ আছে কোথাও এলাকার মিটিং হয়নি, বরঞ্চ আগে শিলান্যাস করেছে, সেই সিম্বল পর্যন্ত উনি বলছেন যে আমি যেহেতু থাকবো না কেটে দিন। আমি বলছি নো, এটা হবে না, ওনার দাম থাকবে ফোটামাটি। আমি এখনও বলছি, আপনারা কেন আমাদের মধ্যে লাগাচ্ছেন? আপনার চেষ্টা করুন, আমাদের মধ্যে লাগাতে পারবেন না, ট্রাই করুন না প্লিজ। আপনাকে আমি 1 মাস সময় দিলাম, আপনি ট্রাই করুন আমাদের দুজনের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য। আই রিকোয়েস্ট অল দি জার্নালিস্ট, প্লিজ ট্রাই ইট, যে প্রাণজিৎ বাবু এবং আমার মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য আপনি চেষ্টা করুন। আপনি যদি পারেন আমি আপনাকে পুরস্কার দেব। ছিলেন এখানে একটা এই ধরনের একটা উদ্যান হবে, কিন্তু আমাদের কাছে যা খবর ওনাকে আমন্ত্রণ করা হয়নি আপনার দপ্তরের পক্ষ থেকে। তো আজকের দিনে দাঁড়িয়ে প্রণজিৎ সিংহ রায় ওনার তার নিজ বাসভবনে আছেন উদয়পুরে। এটা কি কোথাও কি দ্বিচারিত হচ্ছে না আপনার দপ্তর এটা- থেকে? শব্দটা আপত্তিজনক, এটার জন্য যদি হয়ে থাকে দুঃখিত, এরকম যদি হয়ে থাকে দুঃখিত। কোশ্চেন এরকম ভাবে কিন্তু আপনার এবং Please, উদয়পুর please, পৌর পরিষদের please। চেয়ারম্যানও সেখানে কিন্তু নেই। না না, একটা জিনিস, কারণটা কি? এটা হলো জেলা পরিষদ এলাকায়, এটা কি পৌর পরিষদ এক এলাকায়? সময় তো তিনি কৃষিমন্ত্রী আরে কথা ছিলেন। শুনুন না, একটা মধ্যে আরেকটা মিলিয়ে ফেলছেন। প্রথমে একটা বলছি যে আমি সাধারণত এখানে সবকে নিমন্ত্রণ করি, যত প্রোগ্রাম হয়। এখানে কোথাও যদি ত্রুটি থাকে সেই জন্য দুঃখিত। তবে পুর পরিষদকে আমরা ইচ্ছা করেই অ্যাভয়েড করেছি, কারণ জেলা পরিষদ এলাকাতে, গ্রামীণ এলাকাতে আমরা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি তাদের ইনভলভ করি। আর মন্ত্রী মহোদয় দেখবেন একটা জায়গায় যায়নি, ওইখানে একটা জায়গায় যায়নি, তারপরে আমি কিন্তু যেহেতু ওনার যেটা নাম আছে ওইখানে রাখা অবস্থায় রেখে দিয়েছি। আপনি গিয়েছেন সে প্রোগ্রামে? জানেন না বোধ হয়, হ্যাঁ, ফোটামাটি। আপনারা জেনে থাকবেন, আপনারা অনেক কিছু জানেন না, অর্ধেক শুনেন না স্যার প্রশ্নটা হচ্ছে শুনুন না। আজকের দিনে কেন? আর হতে পারে। আর আরেকটা কথা বলে দিই, তাহলে কি ইচ্ছাকৃত পাবে স্যার? না, অনিচ্ছাকৃত। এটা তো তার আরে দীর্ঘদিন আমি ধরে যা তো বলছি ছিল। শুনুন, আপনি একটা বিতর্কে যাবেন না কোনো জিনিসে, ইতিবাচক প্রশ্ন করবেন। প্রশ্ন না স্যার, হলো আমাদের আমাদের লোক- অর্থমন্ত্রী, প্লিজ, অর্থমন্ত্রী অত্যন্ত ব্যস্ত মানুষ। আমাদের 13 তারিখ বাজেট অধিবেশন, 13 তারিখ বাজেট অধিবেশন, 1 মিনিট আমার সময় নেই। তারপরেও দপ্তর থেকে যেতে বলা হয়নি, আমি দুঃখিত। কিন্তু মনে রাখবেন, আপনি যে টেকনিক্যাল প্রশ্ন উঠছেন, জেলা পরিষদ সভাধিপতি আমাদের অভিজিৎ বাবু নিমন্ত্রিত, আমার জিতেন বাবু নিমন্ত্রিত, সবাই নিমন্ত্রিত। অর্থমন্ত্রী নিজে ব্যস্ত। এটাকে আপনি রাত্রে গিয়ে জিজ্ঞেস করবেন, দেখবেন আপনার সাথে একমত করবেন। উনি তো আছে কাকরাবনে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সেখানে বিধায়ক অভিষেক দেবনাথ ছিল হ্যাঁ, সেখানে। এটাই তো জানি তো।
না অ্যাকচুয়ালি প্রশ্নটা করার কারণ না, হলো না, আজকে আমি সারাদিন এর বাইরে সারাদিন যাব ছিল না, এর বাইরে সারাদিন যাব না। নদীপুরে ছিল না, না, আমি এর বাইরে যাব না। আপনারা জানেন এখানে একটা প্রোগ্রাম হয়েছে আজকে, জিতেন বাবু এসছে, এখন তাড়াতাড়ি চলে গেছে ওখানে। এই আমাদের জেলা সভাপতি উনিও চলে গেছেন। এটার সাথে মিলাচ্ছেন কেন? রাত্রে যখন ওনাকে জিজ্ঞেস করবেন উনি বলবে যে না, এটা কোনো ভুল হয়নি। দেখবেন, জিজ্ঞাসা করুন। কিন্তু ওনার আরে বিধানসভা আমি কেন্দ্র আপনার- থেকে তো প্রায় না। অনেক মানুষ এখানে নেই, আমরা তো আরে দেখতে আবার পেলাম। বলছেন বিধানসভা থেকে নেই, এটাও কি আমি নিমন্ত্রণ করব? না, কোথাও কি মন্ত্রীকে নিমন্ত্রণ করা হয়নি? না। এই ধরনের কোনো কি কিছু না, আছে এর পেছনে? এটা ইচ্ছা কোনো কিছু না। আপনি কেন এসব ভাবে নিচ্ছেন? আমরা কি কাঁকড়াবঙ্গলে উদয়পুর মানুষ যেতেও পারে, নাও যেতে পারে, আপনি ঘুরিয়ে নিচ্ছেন কেন? আপনি ঘুরাচ্ছেন কেন এরকম ভাবে? শহর এলাকা লাগোয়া তো এটা। উনি কি কষ্ট উদ্যানটা। পাচ্ছে? উনি আপনাকে অভিযোগ প্রশ্ন তো- করেন। প্রশ্ন তো আমি আপনাকে বলছি, উঠছে। আমি প্রশ্ন তো উঠছে, বিভিন্ন না, তো কেউ গুঞ্জন- উঠছে না, গুঞ্জন তো চলছে না, কেউ সেখানে। উঠছে না, আপনি গুঞ্জন করছেন। গুঞ্জন তো চলছে। ইউ ক্রিয়েটেড ইট, ইউ ক্রিয়েটেড ইট। আপনারা করছেন, যদি যারা যারা করে থাকেন। মানে সংবাদ মাধ্যম করছে। নিশ্চয় আপনারা করছেন, আবার সংবাদ মাধ্যম না, আবার ইয়ে বলছেন এই আবার বলছি সংবাদ মাধ্যম বলছেন। চুক্তি রাখছে যেমন আপনার মনে হয় ভাই সংবাদ মাধ্যমের আমার সাথে যত সম্পর্ক, আপনি সংবাদ মাধ্যম হয়েও সম্পর্ক নাই। দেখবেন, টেস্ট করবো।